স্যার, আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে এই মুহূর্তে আমি যদি প্রশ্ন করি একজনকে মারতে কতগুলো গুলি লাগে, আপনি কি উত্তর দেবেন? আমি এই মুহূর্তে আসলে বলতে পারবো না। পাল্টা প্রশ্ন আপনি যদি আমাকে করেন, আমিও এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাক মতো দিতে পারবো না। আজকে অনলাইনে ডেইলি স্টার বাংলার একটি প্রতিবেদন দেখছিলাম এবং প্রতিবেদনের শিরোনামটা আমার চোখ আটকে দিল, অর্থাৎ শিরোনাম দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। শিরোনামটা করা হয়েছে এরকম: একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার। কি বলা হচ্ছে সেই খবরের ভেতরে, চলুন বিস্তারিত জেনে আসা যাক। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল 17 বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি। যাকেই পাচ্ছিলেন ছবি দেখে জিজ্ঞাসা করছিলেন, এই ছেলেকে তারা কি কোথাও দেখেছেন? বিকেল 5টা থেকে পরের 2 ঘন্টা তারা হতাহতদের তালিকায় তাইমের নাম খোঁজেন। পরে ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড় দেন তিনি। একজন সেই ঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা। সেখানে পড়েছিল রক্তে ভেজা ছররা গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ। ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন। তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারলো? তুই আমারে না বইলা কেন বাইর হইছিলি? কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল 11টার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়ে যান। এর আগে 3 দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি। ঘণ্টাখানেক পর তাইমের বাবা মাকে কেউ ফোন করে জানায় যে তাদের ছেলেকে গুলি লেগেছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ময়নাল বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয়। তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে, কারফিউয়ের মধ্যে তাকে বের হতেও বারণ করেছিলাম, কিন্তু আমার কথা সে শোনেনি। মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার, আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে, স্যার, আমার ছেলে আর নেই। তিনি প্রশ্ন রেখে তাকে বলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল। ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করতে পারেনি দ্য ডেইলি স্টার। প্রিয় দর্শক, তাইমের মতো অনেকেই প্রাণ হারিয়েছে কোটা আন্দোলনে গিয়ে। তাদের প্রত্যেকের গল্প হয়তো কোনো দিনও প্রকাশ হবে না। তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি।